ব্লগ করার জন্য বা টিকটক করার জন্য জায়গাটা বেস্ট মনে হচ্ছে। রবিবার সাপ্তাহিক ছুটি, সোমবার 2টা থেকে চালু 6টা পর্যন্ত। প্রবেশ মূল্য 30 টাকা। অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ। একদম পানির নিচে যেরকম, পানির উপরেও রাজপ্রাসাদটা খুবই দেখতে চমৎকার লাগতেছে। ঋষিকেশ দাস ছিলেন মানে পুরান ঢাকায় বলদা গার্ডেনে এক জলসে উপস্থিত হয়ে ঋষিকেশ দাসকে নিম্ন বর্ণের মানুষ বলে বিব্রত ও অসম্মানিত হতে হয় এবং সেখান থেকে ফিরে তিনি আসতে বাধ্য হন। এরপর তিনি 1930 সালে প্রায় 22 বিঘা 7 একরের কিছু বেশ জমি উপরে পুরান ঢাকার KM দাস লেন মানে এই জায়গাতে টিকাটুলিতে একটি বাড়ি নির্মাণ করেন। এই যেই বাড়ি যে রোজ গার্ডেন নামে পরিচিত, এটা হুমায়ুন সাহেবের বাড়ি নামেও পরিচিত। 1945 ঢাকা সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনেই এই হুমায়ুন সাহেবের বাড়ি মানে রোজ গার্ডেন। এটার গোপীবাগ দিয়ে আপনি আসতে পারবেন, আরতি মিশন রোড, স্বামীবাগ দিয়েও আসা যাবে, রাজধানী মার্কেটের ওই দিক দিয়েও আসা যাবে। ঢাকা কারুকাজ খচিত, দেখতে খুবই মনোরম সুন্দর। আর ভিতরের রুমগুলোতে ফার্নিচার দিয়ে সাজানো হয়েছে। আর এটা এখনো পুরো বিল্ডিংটা কিন্তু ইউজ করতে দেওয়া হয় না। এখানে কিছু কিছু রুম এখনো তালাবদ্ধ, কারণ যে কোনো মুহূর্তেই এটা ধসে পড়ার সম্ভাবনা আছে। তো যেগুলোতে মানুষ চলাচল করতে পারবে শুধুমাত্র সেই রুমগুলোতেই আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে। আর 30 টাকার মধ্যে এখানে মানুষের সমাগম ছিল প্রচুর। আমি ভর দুপুরে গিয়েছিলাম, তো কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা এখানে বেশি গিয়েছিল। ম্যাক্সিমাম মেয়েরাই শাড়ি পরিহিত ছিল এবং অনেকে মডেলিংও করছে, টিকটকের জন্য কিছু তাদের কন্টেন্ট তৈরি করছে দেখলাম। আর আমি ব্লগ করার জন্যই গিয়েছি, মূলত আপনাদের দেখানোর জন্য। আর রোজ গার্ডেনের আগের দিনে মুভি নির্মাণ হতো। এখানে উজ্জ্বল, শাবানা, ববিতা, রোজিনা এদের আমলে এগুলা শুটিং হতো। সাপের ছবিগুলো এখানে শুটিং করা হতো, সাপ মানুষ হয়ে যাচ্ছে। আগের দিনে যেরকম মুভিগুলো হতো, সাপের রাজ্যে বাড়ি, এই ধরনের মুভিগুলোর জন্য এটা বেস্ট ছিল। সামনে একটা ঝিল বা বিল আছে, রাস্তা মেরামত করা হচ্ছে, যে কারণে বৃদ্ধ বাচ্চা কাচ্চা নিয়ে আসা যাবে না। আর নির্মাণ কাজ শেষ হয়ে যাবে 2 মাস 3 মাসের মধ্যে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা, প্লিজ একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। অসাধারণ অসাধারণ দৃশ্য, অসাধারণ। একদম পানির নিচে যেরকম, পানির উপরেও রাজপ্রাসাদটা খুবই দেখতে চমৎকার লাগতেছে। লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণে গুড বাই, টাটা, টেক কেয়ার।